দর্শক, আপনারা জানেন বিনিয়োগ সম্মেলন চলছে 4 দিন ব্যাপী। এই সম্মেলনের শেষ দিন আজ রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে রয়েছেন আমাদের সহকর্মী রাকিব আল জাবেদ। সরাসরি জানবো আজকের পরিস্থিতির খবর। রাকিব, আজ কি খবর থাকছে? চতুর্থ দিন এবং শেষ দিন সব মিলে কেমন যাচ্ছে, কেমন হলো এবারের সম্মেলনটি? নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমাদের এই 4 দিনের যে সম্মেলনটি সেটা কিন্তু আসলে বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে রয়েছে। বিশেষ করে এই 4 দিনে যতগুলো সেশন হয়েছে এবং বিদেশি বড় বড় যে প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি হয়েছে সেটা কিন্তু একসাথে এর আগে কখনোই হয়নি। বিশেষ করে আমরা দেখেছি যে বিদেশি যারা ডেলিগেটস রয়েছেন, বিশেষ করে 50টারও বেশি দেশ থেকে যারা এসেছেন, তারা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেগুলো রয়েছেন সেগুলোতে কিন্তু তারা প্রদক্ষিণ করেছেন। চট্টগ্রামে গিয়েছেন, তারা নারায়ণগঞ্জের 2500-এ গিয়েছেন এবং সেখানে তারা সম্ভাব্যতা যাচাই করে অনেক প্রতিষ্ঠান কিন্তু সেখানে তাৎক্ষণিকভাবে বিনিয়োগ করার কিন্তু তারা প্রতিক্রিয়া দেখিয়েছেন। বিশেষ করে জাপানি এবং চীনের যে সমস্ত ইনভেস্টররা রয়েছেন তারা কিন্তু সেখানে আগ্রহ দেখিয়েছেন। এর বাইরেও বিশ্বব্যাপী সমাদৃত যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, আমরা দেখেছি নাসা কিংবা এর বাইরে অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর সাথেও কিন্তু বাংলাদেশ কিন্তু এমইউ সাইন করতে পেরেছে এবং এর ফলে কিন্তু সামনের দিনগুলোতে বাংলাদেশে বিনিয়োগের যে পরিস্থিতি রয়েছে সেটি সম্পর্কে বিদেশি যারা বিনিয়োগকারী তারা জানতে পেরেছেন এবং সেই অনুযায়ী সামনের 10 থেকে 15 বছরে কী পরিমাণে তারা আসলে বিনিয়োগ করবেন সেই বিষয়গুলো কিন্তু তারা ডিসাইড করবেন। একটু পরেই কিন্তু এখানে আসলে ভিডার যে নির্বাহী চেয়ারম্যান তিনি আসার কথা ছিলেন, তার পরিবর্তে প্রেস সেক্রেটারি আসবেন। তিনি আমাদের পুরো প্রোগ্রামটা সম্পর্কে কিন্তু ইন ডিটেলস জানাবেন, আসলে কী ধরনের বাংলাদেশ এই পর্যন্ত বিদেশিদের সাথে তারা চুক্তি করেছে এবং সব কিছু মিলে সামিটটি আসলে কেমন হয়েছে সেই বিষয়টি সম্পর্কে কিন্তু তখন আমাদের পুরোপুরি দর্শকদেরকে জানাতে পারবো। তানভীর, এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ। রাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রাকিব আল জাবেদ জানাচ্ছিলেন রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল থেকে। আমরা জানছিলাম সবশেষ খবর।